সুপ্রভাত বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আপনারা আমার কথা শুনতে পাবেন কি না তাও সন্দেহ। প্রচণ্ড গরম, দুটো ফ্যান চলতেছে। ফ্যানের আওয়াজে কথাগুলো শোনা যাবে কি না তাও সন্দেহ আছে। একটু কষ্ট করে শুনে নিবেন। এত গরম, একদম সহ্য করা যাচ্ছে না। আর আজকে সম্ভবত আমি ভিডিওটা দেব, এরপরে হয়তো আর আমার ভিডিও দেওয়া সম্ভব হবে না, কারণ চেষ্টা করব ছোট্ট ছোট্ট ক্লিপগুলা নেওয়ার। কারণ আমি ঢাকাতে চলে যাব অপারেশন করার জন্য। হার্ট ফাউন্ডেশনও ভর্তি হব। তারপর ডাক্তার কি বলেন কি না, এখানে হবে কি না হবে তাও একটা ব্যাপার আছে। তারপরে যেহেতু আমার ভিসার মেয়াদও শেষ প্রায় পর্যায়ে, আমার কিছু করার নেই। তাই আমি আপনাদের সাথে ভিডিওটা কতটুকু শেয়ার করতে পারবো বলতে পারছি না। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আপনারা দেখতে যথারীতি চা খাওয়ার পর্ব শুরু হয়ে গেল। আর চা খেতে খেতে এখন দিদিকে বলবো কি রান্না বান্না করবেন। আর এখন আসলে ইচ্ছা করেও না আমার কাজ করতে, আর আমি করিও না। সম্পূর্ণভাবে ওরা আমাকে নিষেধ করেছে কোনো কাজ না করার জন্য, কিন্তু যেগুলো আমার দ্বারা সাধ্য সেগুলাই আমি করি। এই যেমন এইগুলা তো আমার করারও কথা, এইগুলা আমি কাজ করি। সম্ভবত আমার হার্ট একটা তো দিল্লিতে করিয়ে আসছিলাম ব্লক, ওই সময় ওনারা করেননি। আর একটা ব্লক রয়ে গিয়েছিল 100%, ওইটা ওনারা করেননি। জানি না কিসের জন্য করেনি। হার্ট অ্যাটাক হয়েছিল, হওয়ার পর যেমন হয়েছিল। আর এখন রয়ে গেছে 100% একটা, ওইটা করতে হবে। আর এদিকে দেখুন, আমি আসলে নুয়ে কাজ করতে পারি না। আমি নিজেই এটা বানিয়ে নিয়েছি, নিয়ে ঠাকুর গাছের মধ্যে ফুল তেমন একটা নাই। তারপরে দেখুন রাজগণটা, আর এখন জবা দু একটা ফুটতেছে। এই দেখুন, এতদিন কোনো জবা উবা ফুটেনি। আর এদিকে আছে করবী গাছ, হলুদ রঙের। এইটাই এবার আমাকে ঠাকুরকে দেওয়ার দিয়েছে।
এই দেখুন কি সুন্দর কটা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে উপরের দিকে, একদম ইলেকট্রিকের তার বেয়ে চলে যাচ্ছে। গাছে কিছু রাখা যায় না, ফুল কয়েকটা লাল জবা, মূল যা আছে সব খেয়ে ফেলে ওরা। এই দেখেন সাদা করবী ফুল, আর নয়নতারা তো আছেই। এবার নয়নতারার কোনো সমস্যা নেই আমার। তারপর সাধারণ ফুলও অসাধারণ, এবার কোনো ফুলই আমি লাগাইনি। এই একটা কালারের জবা দেখতেছি ফুটতেছে, ওই আবার রাজগন্ঠা, কিন্তু আরও অন্য কালারেরও ফুল ছিল কিন্তু ফুটে নি একটাও। এদিকে সাদা জবা, নয়নতারা সাদা, হলুদ অ্যালমন্ডা গাছ। আর আজকে নাক চাপা ফুটেনি। এদিকে দুপাটি গাছের কিছু ফুল, কলাবতী গাছ, কলাবতী ফুল ফুটেছে এই সামান্য। এদিকে রঙ্গন ফুল গোলাপি রঙের, যত্নের দরকার, সার দেওয়ার দরকার, এগুলো এবার কিচ্ছুই দিতে পারতেছে না। এই আর একটা লাল রঙের রঙ্গন ফুল। আর এইদিকে দেখেন আমার শাক, এটা রেখেছি বিচি হবে, আবার সামনের বছর হয়তো ফালাবো এই জন্য। আর এইদিকে কলমি শাক আছে কিছু, তারপরে এইদিকে আছে কলমি শাক, এই আর এই দিকেও আছে কিছু লাগানো শাক, হয়ে যাবে। সেটা এগুলো আসলে শখের বশের কাজ, এইটাই। আজকে চিড়ের পোলাওটা বানিয়ে নিলাম একদম সাদামাটাভাবে, কোনো ইয়ে না করে। আলু ভাজা আর বাদাম আর একটু ডিম দিয়ে চিড়ের পোলাওটা করে নিয়েছি। প্রতিদিন রুটি আর ম্যাগি এগুলা খেতে ভালো লাগে না, চিড়েও খেতে চান না, গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তো মাঝে মাঝে খেলে অবশ্য অসুবিধা হয় ওর কথাও না, কিন্তু যে ওনাদের খেতে ভালো লাগে না তাই খাবেন না, তবু আজকে জোর করে আমি করে নিলাম। এদিকে প্লেটে প্লেটে বেড়ে রেখে দিয়ে চলে যাব। ও আজকে বাবার আমার ব্লাড পরীক্ষা আছে, বাসায় এসেই করবেন উনি। ওইগুলা করে তারপরে চলে যাব স্নান করতে, স্নান করে ঠাকুর টুকুর দিয়ে অসুবিধা শরীরের
তারপরেও এই যেটুকু আমি করতে পারি কাজ, যেটুকু আমি করার আমার সাধ্যর ভিতরে, সেটুকু চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানো। তাই আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।